চোখের বালি। আজ এখানে দাঁড়িয়ে শপথ করলু, দুর্গা প্রীতিমে বিসর্জনের আগে যদি এ বাড়ি থেকে আমি অলক্ষ্মী বিদায় না করেছি তাহলে আমার নাম তারা সুন্দরী নয় গো। আপনারা আমাদেরকে নিয়ে এতটা ভাববেন না। ওনার লেখাপড়ায় ব্যাঘাত করছিল, তাই উনি চলে গেছেন। উনি আমাদের বউবাজারের বাড়িতেই আছেন। তুই একবার বউবাজার যা দেখি, সেখানেই মহিন আছে। গিয়ে বল আমি তারে ডেকে পাঠিয়েছি। রাগ করে বেরিয়ে গেছেন ঠিকই, কিন্তু কতদিন উনি আমাকে ছেড়ে থাকবেন? আমাকে একবেলা না দেখলে যার ঘুম হয় না, সে কিছুতেই আমাকে ছেড়ে থাকতে পারবে না। ফিরতে ওনাকে হবে, কিন্তু কবে ফিরবেন তিনি? ওনার এখন খুব তাড়াতাড়ি বাড়ি আসাটা দরকার। আমার মন বলছে সামনে আমার বিপদ ঘনিয়ে আসছে। ছোট কাকিমা শপথ করে গেছেন, একটা মরণ কামড় উনি দেবেন, আর সেটা মহেন্দ্রবাবু ফেরার আগেই দেবেন। মহেন্দ্রবাবু ফিরে আসার আগে আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা উনি করবেন। কি করে আটকাবো আমি? আমার সপক্ষে এ বাড়ির একজনও মুখ খুলবেন না। এই আপনি কি করলেন মহেন্দ্রবাবু? রাগ করে আমাকে এমন বিপদের মধ্যে ফেলে চলে গেলেন। না না না, হাত গুটিয়ে আর বসে থাকা যাবে না। যে করেই হোক মহেন্দ্রবাবুকে তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসতেই হবে। বিনু দিদি, কি রেখে মেয়ে, কিছু খবর পেলি? হ্যাঁ গো, সে কথা তো তোমাকে বলতে এলুম। বড়মা নকুর দাদাকে বউ বাজারের বাড়িতে পাঠিয়েছেন। সবার ধারণা দাদাবাবু সেখানেই আছেন। কিন্তু সেখানে যদি না থাকেন? সে উনি যেখানেই থাকুন, ওনাকে আসতেই হবে। বড়মা বলে দিয়েছেন দাদাবাবু যদি না আসে তাহলে ঠাকুর বিসর্জন মানে মা দুর্গার বিসর্জন হবে না। হ্যাঁ বাহ, এ তো বেশ ভালো একটা খবর দিলি। দাঁড়া, তোর জন্য একটা জিনিস আছে, একটু দাঁড়া। দিদি, আমার সে ভগ্নিপতির কথা তোমাকে আর কি বলবো বলো দেখি। তার মুখের কথা না কথা নয় গো, একেবারে যাকে বলে খনার বচন। হ্যাঁ গো দিদি, জানো না তুমি, সে একেবারে না হুবহু সব কথা মিলিয়ে দেবে। তাই নাকি গো? ইস, আগে জানলে একটু আলাপ করতো, আমি জিজ্ঞেস করতাম তাকে আমার কপালে কি লেখা আছে। আসল কথা কি বলো দেখি দিদি, আমি না ইচ্ছে করেই তোমার সঙ্গে তার আলাপ করাইনি গো। ভাবলুম ওইসব কথা শুনে পুজো আচ্চার দিনে তোমার যদি আবার মনটা খারাপ হয় তাই। কেন ছোট বউ, সে কি আমার সম্পর্কে কিছু বলেছে? না 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 না, ঠিক তোমাকে নিয়ে নয়, তবে হ্যাঁ, সে ঢোকার পর থেকে দেখছি কি তার মুখখানা কেমন গোমরা, বুঝেছো? তা আমি তো অবাক, ভাবলুম কি জানি বাবা আবার ওই আপ্যায়নে কোনো ত্রুটি হয়েছে কিনা। আমি বারবার জিজ্ঞেস করছি, কিছুতেই কিছু বলেনি। শেষে বুঝলে অনেক পিড়াপিড়ির পরে সে বললে কিনা যে এ বাড়িতে সে অলক্ষ্মীর গন্ধ পাচ্ছে। হ্যাঁ, অলক্ষ্মীর বলছে, এ বাড়িতে নাকি অলক্ষ্মী বাসা বেঁধেছে, অলক্ষ্মী রয়েছে এ বাড়িতে অলক্ষ্মী আছে। আর ভগ্নিপতি কি বললে জানো? বললে কি যত তাড়াতাড়ি সম্ভব এ বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করো, নইলে নাকি সংসার একেবারে ভেসে যাবে গো দিদি। বলছি কি, খুব খারাপ লাগে বলতে, তবু বলছি, তুমি তো জানো এ বাড়ির অলক্ষ্মী তোমার ওই পুষি মেয়ে। আর দিদি তুমি পারো গো তাকে বিদায় করতে, তাই বলি কি সময় থাকতে থাকতে দিদি তুমি অলক্ষ্মী বিদায়ের ব্যবস্থা করো। মা, ঠাকুর বরণ করার সময় হয়ে গেছে, আপনাকে সবাই নিচে ডাকছে। দেখো, মুখ পুড়িয়ে ডাকার সময় পেল না, সবে দুধটা জাল দিচ্ছিল, দিলে এসে ছানা পেটে। ছোট বউ, যাও নিচে যাও, তোমাকে আবার ডাকছে, যাও। যাই দিদি, চলো দিকে।
তোমার গালে তো একটা সিঁদুরের দাগও দেখছি নে। হ্যাঁ, তোমাকে আজ আমি ছাড়বো না কিছুতে। সে কখন গেছে নকুর, এখনো ফিরছে না কেন? ও মা, দেখুন দেখুন নতুন বৌমাকে কিরকম সিঁদুর মাখাচ্ছে, একবার দেখুন। বিয়ের পর প্রথম পুজো, স্বামী নিরুদ্দেশ, সিঁদুর খেললেই কি আর না খেললেই কি, এই অস্থির যে কি জ্বালা তা স্বয়ং ঠাকুরই জানেন। সে কথা আর বলতে, কি আর করা যাবে বলুন? স্বামীর পরস্তিতে মন মজেছে আর এদিকে এ পুজো নিয়ে মেতে রয়েছে। এমন ন্যাকা বোকা ঢিলে কাঁচা হলে না এমনটাই হয় জানেন। পুরুষ মানুষকে দিদি ঠিক সময় মতো রাশ টেনে ধরতে, না হলে সংসারে এরকমই অবস্থা হয়। এই মা দুর্গা, কচি মেয়েটা মন প্রাণ ঢেলে তোমার পুজো করেছে মা, ওকে আর কষ্ট দিও না। মইনের মধ্যে স্থির করো গো মা, মইনকে সংসারে ফিরিয়ে এনে এসো। মা ঠাকুরুন, বরণের তো আর কেউ নেই, এখন তো সময় হয়ে এলো, এবার প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করতে হয়। এবার লোকজনকে ডাকুন। হ্যাঁ ঠাকুর মশাই, একটু সবর করুন, আমি লোক পাঠিয়েছি, মইন আসবে, সে নিশ্চয়ই আসবে। মায়ের ডাক সে পেরাতে পারবে নিকো, একটু অপেক্ষা করো না। আচ্ছা, আপনি যখন বলছেন তখন ঠিক আছে, দেখছি, কিন্তু সময় কিন্তু বেশিক্ষণ নেই। দেখি আপনার ছেলে কখন আসে। ওই তো নকুল, হাই নকুল না, ও নকুল, কিরে মইন এলো নে? কি গো নকুল, বলি মইন কোথায়? পাইনি মা ঠাকুরুন, বউবাজারের বাড়িতে দাদাবাবু নেই। নেই নেই মানে কি? এখন না হয় নাই, কিন্তু কাল কাল গিয়েছিল কিনা সেই খবর নিয়েছো? খোঁজ নিয়েছিলাম, সবাই তো আমার কথা শুনে অবাক। কাল দাদাবাবু ওখানে যাননি। কি বললি? নকুর দাদা একা এসেছে? উনি ফেরেননি? হ্যাঁ গোবিন্দ দিদি, দাদাবাবু সেখানে থাকলে তবে তো ফিরবেন। সেখানে থাকলে মানে বউবাজারের বাড়িতে উনি নেই? তাহলে কোথায়? উনি? সে কথা তো কিছু বললেন, শুধু বউবাজারের বাড়ির লোকেরা জানিয়েছেন যে দাদাবাবু সেখানে জানেনি। জানি, তাহলে উনি কোথায় গেলেন? এদিকে দাদাবাবু ওখানে নেই শুনে বড়মা মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছেন, তাকে ধরাধরি করে সবাই ঘরে নিয়ে গেছেন। হ্যাঁ গো, আর ওদিকে ছোট মা সারা বাড়ির লোকজনকে বলে বেড়াচ্ছেন যে এই বাড়িতে অলক্ষ্মী ঢুকেছে, অলক্ষ্মী বিদায় করতে হবে যে করেই হোক। এইসব আসলে ছোট কাকিমার চাল। এইসব কুসংস্কারের অজুহাতে আমাকে তাড়ানোর মতলব করছে। বেনু দিদি, আমার কি মনে হয় জানো, ছোট মা ঠাড়ে ঠোরে তোমাকে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছে। হ্যাঁ গো, আর তোমাকেই না অলক্ষ্মী বলছে জানো। বেরো এই ঘর থেকে, দূরে যা, আমার চোখের সামনে থেকে দূরে যা। না না, ছোট কাকিমা তেমন কোনো চোট পায়নি, তবে নাড়ি খুবই ক্ষীণ। আচ্ছা মা, সকাল থেকে কি খেয়েছিলেন? কোনো উপোস টুপোস রাখেননি তো? না, আজকাল তো আর উপোসের কোনো ব্যাপার নেই। তাছাড়া চুনি তো আজকাল সময় মতোই দিদির ঘরে খাবার দিয়ে যায়। হ্যাঁ রে চুনি, আজকে সকালে সময়ের মতো খাবার রেখে গেছিলি তো? আসলে মাসি, আমি একটু ব্যস্ত ছিলাম, তাই মায়ের খাবারখানা ওখানে ঢাকা দিয়ে রেখে মাকে খেতে বলে চলে গিয়েছিল। ওমা,
তাহলে খালি বাসন কোসনগুলো গেল কোথায়? খেমি এত তাড়াতাড়ি নিয়ে গেল? খেমি না তো, পুজোর কটা দিন খেমি তো এত তাড়াতাড়ি বাসন মাজে না। সে তো সব বাসন ওই বিকেলবেলা মাজে। পুজো গান্ডার দিনে নিয়ম টিয়ম উল্টে পাল্টে যায়। আচ্ছা তারা তো মাসি, আমি একবার খাটের তলাটা দেখি। হ্যাঁ সেই বরং তো ভালো। বৌমা দেখো দেখো খেমিটা যাও ওকমা ঠিকই হয়েছে না। ওমা কি দেখছিস বলতো? অত কি আছে? ও চুনি দেখো কাণ্ড। কি হয়েছে বৌমা? দেখি দেখি। ওমা এ তো সব খাবার পড়ে রয়েছে গো। দেখেছো মাসি, এই দুদিন যা যা খাবার দিয়েছি কিচ্ছুটি মা খায়নি, সব পড়ে রয়েছে। আচ্ছা দিদি, সেই কাল থেকে খালি পেটে রয়েছে, কার উপর অভিমান করে কিছু মুখে তুলছো না বলো দেখি? দোষ নিও নেমে যাবো, মইনটা বাড়িতে নেই, কোথায় আছে কি খাচ্ছে এইসব চিন্তা আমি একেবারে পাগল হয়ে যাচ্ছি। গলা দিয়ে খাবার নামছে দেখো। এ কেমন কথা মা? তুমিও যদি মহিন্দার মতো সবাইকে এরকম ব্যতিগ্রস্ত করো, তাহলে আমাদের অবস্থা কি হয় ভেবে দেখেছো? আরে বাবা, আমি সবার কথা শুনবো, সব কিছু খেয়ে নেব, তুই শুধু আমার মইনকে ফিরিয়ে এনে দে বাবা। সব আমার দোষ। কেন আমি মাকে খাইয়ে গেলুম না? এই পুজোর কটা দিন পুজো নিয়ে এতটাই মেতে রয়েছিলাম যে মায়ের দিকে একটু নজর রাখতে পারলুম না। তোর ভাগলে মেয়ে, এতে তোর কি দোষ বল দেখি? তুই তো আমার যত্নের কোনো ত্রুটি রাখিস নে গো। আরে বোকা মেয়ে, মা দুর্গা বছর ঘুরে আসছেন, তার কাজ সবার আগে রে মেয়ে, সবার আগে। দিদি গো বলি কি, দোষ কারণ নয় গো, দোষ হচ্ছে গিয়ে তোমার এই অলক্ষী মেয়ের। আজকে তার জন্য বাড়ির কি হাল বলো দেখি। একটার পর একটা অঘটন তো ঘটেই চলেছে। তোমরা তো কেউ আমার কথা গেরাজ্জি করছো না। সে মেয়ে যদি এখানে থাকে না গো বর্দি, আমাদের সংসার আর কেউ বাঁচাতে পারবে না, সংসার একেবারে ভেঙে যাবে। খুড়িমা এখন ওসব কথা থাক, আগে মাকে কিছু খাওয়ানো দরকার। সে তুমি একেবারে ঠিক বলছো বৌঠান, কিন্তু বিসর্জন এখন তো বিসর্জন হলো না, এ তো ভারী অমঙ্গল। শোনো, চিন্তা করো না, এই সংসারে আমি কোনো রকম অমঙ্গল হতে দেব না। প্রতিমা বিসর্জন দিতে আমরা এক্ষুনি যাব, কিন্তু তার আগে বৌঠান যেমন বললো তেমন করতে হবে, মাকে কিছু খাওয়াতে হবে। চুনি, দিদির জন্য একটুখানি শরবত করে নিয়ে আয়। মা, আপনি শুধু শুধু এত চিন্তা করে নিজের শরীরকে কষ্ট দেবেন না। বেহাই ঠাকুরপো যখন কথা দিয়েছেন তখন বিসর্জন সময় মতোই হবে। ওই তো বেহাই ঠাকুরপো চলে এসেছে। ও বেয়ারি, সব ঠিক মতো হয়েছে তোর বাবা? ভুল চুক কিছু হয়নি তো? কোনো ভুল হয়নি মা। দেখি আগে প্রণামখানা সেরে ফেলি। থাক থাক বাবা থাক, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। দেশের কাজ মন পেরান দিয়ে কর, ভালো থাক। আমি এই বেলা পেন্নামখানা সেরে ফেলি। থাক থাক মা থাক। আরে মা সুখে থাক, ভালো থাক মা, বেঁচে থাক, সুখে স্বামী পুত্র নিয়ে ঘর সংসার করে মা। বেহাই ঠাকুরপো, বড়মা, এই তো বড়মা, আজকে তোমাকে দিয়েই বিজয়ের পেন্নামটা শুরু করবো, কেমন? দেখি এই পা দুখানি দাও। বড় মা, তুমি আমাদের পেন্নাম নেবে নে, আমাদের আশীর্বাদ করবে নে? আমি তোদের এমনি অনেক অনেক আশীর্বাদ করছি রে মা, তোরা ভালো থাক, সুখে শান্তিতে থাক, আমাকে আর পেন্নাম করতে হবে না। কিন্তু পেন্নাম করবো না কেন বড়মা? আজ তো বিজয়া, আর বিজয়ার দিনে তো বড়দের পেন্নাম করতেই হয়। প্রত্যেক বছর সবার আগে মহিন এসে আমাকে পেন্নাম করে, এবার যে কি হলো কে জানে। মহিনটা আমাকে ছেড়েছে কোথায় চলে গেল। বিজয়ের দিনেও তার মাকে মনে পড়ছে নেকো। তোদের পেন্নাম করতে দেখে আমার বারবার যে মহিনের কথাই মনে পড়ছে রে মা, আমার বুকটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। মা, আমি তোমাকে কথা দিচ্ছি, মহিন্দাকে যেখান থেকেই হোক, যেভাবেই হোক, আমি খুঁজে আনবো,
আমার উপর ভরসা রাখো মা। নিন ধরুন। বাবা, মিষ্টি? বাবা, কেন গো, কোনো সুখবর টুখবর আছে নাকি? আমলে যা বলি, তিথি নক্ষত্র সব কি ভুলে খেয়েছেন? আজকে যে বিজয়া দশমী, সে কথাটাও বুঝি মনে করিয়ে দিতে হবে? গড়গড়াটা রাখুন, পা দুখানা বার করুন। প্রণাম করবে? হ্যাঁ, বৎসরকার এই দিনটা আছে বলেই বুঝলে গিন্নি, মনে হয় যে আমি তোমার স্বামী। মরণ দশা আমার। বলি আপনার ওই মুখ কানা না থাকলে না কবে পিঁপড়েতে টেনে নিয়ে যেত। বলি ভগবান তো আপনাকে শুধু ওই মুখ কানাই দিয়েছেন, পুরুষ মানুষ করে একখানা পাঠিয়েছেন, কিন্তু কাজের বেলায় অষ্টরম্ভা। এতদিন হয়ে গেল, কালনাগিনীকে বাড়ি থেকে বের করতে পারলেন না। এবার দেখুন যে আমি কি করি। নিন নিন, গড়গড়াটা রাখুন। বলি শিঙে কি ফুঁক দিয়ে বলবো? হ্যাঁ, গড়গড়াটা রেখে পা দুটো বের করুন। রাখছি রাখছি রাখছি। প্রণাম করবে তো? হ্যাঁ, নাও নাও নাও, করো করো, প্রণাম করো। খালি কথা আর কথা। আশীর্বাদ করি গিন্নি, আশীর্বাদ করি তুমি তোমার সকল কাজেই সফল হও। বলছেন অনেক দিন পর না এমন একখানা বিজয়া দশমী এসেছে, যেদিন কিনা মই নিরুদ্দেশ আর বড়দি সহ্যে নিয়েছে। আমি সব ব্যবস্থা করে ফেলেছি। এবার শুধু দেখুন কিভাবে আমি কালনাগিনীকে বাড়ির থেকে বের করি। ব্যবস্থা আমি করেই ফেলেছি, শুধু ঘাড় কানা ধাক্কা দেওয়ার অপেক্ষা। বলো কি গিন্নি, কালনাগিনী সত্যি বিদায় হবে? তবে কি আমি আপনাকে মিছে কথা কইছি? হ্যাঁ, একেবারে সত্যি কথা কইছি। বলি কি, মন খুলে এবার একটু স্বীকার করুন যে আমার মতো বউ আপনি ভাগ্য করে পেয়েছেন। চলেন তো আমার বুদ্ধিতে, নইলে কবে যে আপনাকে ওই শিয়াল কুকুরে টেনে নিয়ে যেত তার কোনো ঠিক ঠিকানা নেই গো। তা বটে, তা বটে, কিন্তু গিন্নি মইন যদি ফিরে আসে? আহা, বোঝেন না কেন? সেই জন্যই তো আমি এত তাড়াহুড়ো করছি। ওই মইন ফিরে আসার আগেই না যা করবার আমাকে করতে হবে। ওই কালনাগিনীকে একেবারে অলক্ষী ধুয়োতে বুঝলেন, ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে হবে। আজ না আমার মন একেবারে খুশিতে নাচছে, বুঝেছেন? খুশিতে না পাচ্ছে। নিন দেখি একখানা মিষ্টি আপনি খান, আমার হাতে খান। দেখো দেখো দেখো, আবার বিষম খেলে। বলি ভগবানকে আপনাকে গলার নলিখানা একটু বড় করে পাঠাননি? 8 মাসে জন্মেছিলেন না কি বলুন দেখে? ঘুমিয়েছে? হ্যাঁ, এই সবে 2 চোখের পাতা এক করলে। এখন টানা ঘুমাবে। বেশ কড়া দাগের ঘুমের ওষুধ দিয়েছি। আরে বিহারি, বেশি কড়া দাগের ওষুধ খেয়েছে আবার শরীরটা দুর্বল হয়ে পড়বে না তো? না না, শুধু নিয়ম করে খাবারটা সময় মতো খেতে হবে। ঘুমটা দরকার ছিল। কাল সকালে ঘুম থেকে উঠলেই দেখবে ঝরঝরে বোধ করছে। সে না হয় হলো বিহারি, কিন্তু কাল সকালে ঘুম ভাঙলে দিদি যাবার মইনের খোঁজ করবে। আবার সেই মইন করে অস্থির হয়ে বেচানায় পড়বে। মইনি বা কি কাণ্ডখানা করলে বল দেখি? সে কি তার মাকে চেনে নেই? জানেনি যে তার খোঁজ না পেলে তার মা সহ্যে নেবে? এই ছেলেটার যে কবে সুমতি দেবেন ঠাকুর ভগবানই জানে। মাসি, বেহাই ঠাকুরপো তো কথা দিয়েছেন, উনি ঠিক ওনার কথা রাখবেন। ওনাকে বেহাই ঠাকুরপো নিশ্চয়ই ফিরিয়ে আনবেন। বিহারি যদি তা পারতো, তাহলে কি পুজোর মধ্যেই মইনকে ফিরিয়ে নিয়ে আসতে পারতো না? আসলে দিদি অমন অস্থির করছে বলে বিহারি তাকে সান্ত্বনা দেবার জন্য কথা বলেছে। চুনি,
না হলে যে দিদিকে কোনো খাবার খাওয়ানো যাচ্ছিল না। তুমি ঠিকই বলেছো কাকিমা, আমি সত্যি জানি না মহিন্দা কোথায় গেছে, কিন্তু মহিন্দা কোথায় কোথায় যেতে পারে তার একটা আন্দাজ আমি করতে পারছি। কাল সকালটা হতে দাও, আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে খবর নেব, যেখান থেকেই হোক, যেভাবেই হোক, মায়ের কাছে মহিন্দাকে আমি ফিরিয়ে নিয়ে আসবই।